তো এখানে একটা আমার চালা ছিল, একটা গরু মানে খাবার খেত, তারপর এখানে একটা মুরগির জায়গা আছে, ওই মুরগিতে ডিম পারত। আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, তো সেখানে মানে আমার বর ছিপ ফেলেছিল। তো আমাদের মনে মনে হলো যে তাহলে আমরা একটা এই নিয়ে একটা এই সিনগুলো নিয়ে একটা কাঁথা বানাই। এই নকশি কাঁথা, এই কাঁথা থেকেই কিন্তু বিভিন্ন কাজগুলো এসছে। এই যে যেমন গরুটা, এটা জিরি রান দিয়ে চাপ ভরাট করা আছে, আর এই যে শিংটা করা আছে এটা হচ্ছে আগুফোর। আর এই যে মাঝখানে একটা রয়েছে, এটা হচ্ছে বোতাম সেলাই, এটা হচ্ছে গোবর সেলাই, হ্যাঁ। আর এটা হচ্ছে গিট ফাঁস। এইটা আমার একটা মানে পুতনি, হ্যাঁ, ছেলের মেয়ে, ওর নাম সোহানা। তো এখানে একটা নাম দিয়ে ওই কাঁথাটা ওকে গিফট করা হয়েছিল। ওইটা দেখছো না, এই বিয়ের ফুল কাঁথাটা কোথায় একটু দাও তো। এই যে এইটা একটা এখন এই যে নতুন ডিজাইন বেরিয়েছে, এটা আঁকা হয়েছে, এটা নাম হয়েছে বিয়ের ফুল। আর রেজিনা, তাহলে ওই যে এই যে দেখো আমাদের কামরুন নিসাদি একটা এই কাঁথাটা নিজের হাতে করেছে, ওনার আজ 65 বছর বয়স। এটা গম্বুজ কাঁথা বলি বা তাজমহল বা মসজিদ। তো তোমরাও তো এই কাজগুলো শিখতে পারো, এই কাজগুলো শিখলে তোমাদের হাত খরচা কারো কাছে চাইতে হবে না। খালা ভালো আছেন? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি যে কাজগুলো দিয়েছিলেন আমি কাজগুলো করে নিয়ে এসেছি। দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে তো। আর আরো কিছু ভালো ডিজাইন আমি বাড়িতে করেছি। বাহ, তাহলে তোমাদের বাড়িতে একদিন যেতে হচ্ছে তো। ওমা, আমরা সেই ফেসবুক লাইভ ভিডিও থেকে যে কাঁথার বড় অর্ডারটা পেয়েছিলাম না, তারই টাকাটা ঢুকে গেছে। আপনাদের সবার ঢুকে গেছে, তোদেরও ঢুকে গেছে। মাজেদা, আমি না এই কাঁথা করে আমি 3 মেয়েকে মানুষ করেছি। আমি ছোট মেয়েকে বাইরে পড়তেও পাঠিয়েছি, জানিস তো। এই দেখুন দিদি, আমি এই কাঁথার কাজগুলো করেছি। আমি ভাবছি এগুলো নিয়ে মেলায় যাব। এখানে আছে চণ্ডীদাস মাছ ধরতে গিয়েছেন, আর ধোপার মেয়ে কাপড় কাচতে গেছে। এই দেখুন, এটা হচ্ছে গোলাপ কাঁথা। ওই যে এইটা দেখুন, এটা সেই প্লেন সুজনি কাঁথাটা হয় না, যেটা পুরোনো কাপড় থেকে তৈরি হচ্ছে, প্লেন একদম করা আছে যেটা। এরা তো মারা পরে 6 মাস 4 মাস পরার পরে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হয়েছে। এটা ফতেমা দিয়ে অনেক বানাচ্ছে। কাঁথা বানানোর সময় আমরা একটা পুরাতন শাড়িগুলো দিয়ে ব্যবহার করে, যেগুলো ফেলে দেওয়ার পর সেই শাড়িগুলো আমরা রেখে দিয়ে মানে কিছুদিন পরার পর সেগুলো রেখে দেওয়ার পর 2-3টে কাপড় যখন জড়ো হয়ে যায়, তখন আমি সেই কাপড়টা পেতে ওই কাপড়টাকে আবার কিভাবে নতুন করে আমি ব্যবহার করতে পারি, সেই জন্য মানে কাঁথার ওই পুরাতন কাপড়গুলো নিচেতে দিয়ে তারপর আবার একটা একটু নতুন ধরনের কাপড় ওপরে দিলাম, তারপর সেটাতে আমি একটা ফুল করে ডিজাইন করে সেলাই করে এভাবে আমি একটা ওটাকে আবার নতুন করে করতে পারি। বা ওইভাবেই আমার মারা মাসিরা ওরাও করে এসছে, ওদের কাছ থেকে ওগুলো শিখেছি। পুরাতন হয়তো কাঁথা হয়তো ছিঁড়ে গেছে, হ্যাঁ, সেটাকেও আমরা ফেলে দিই না, সেটাকেও আবার রেখে দিয়ে ওটাকে আবার একটা নতুন কাপড় ওর ওপরে দিয়ে দিলাম, সেটাতে আবার সেলাই করে দিয়ে সেটা আবার কিন্তু ওটা আমার নতুন হয়ে গেল। ওইভাবে কিন্তু থেকে যায় কাঁথাগুলো, মানে নষ্ট হয় না। করে এভাবে ফুটো করে এইভাবে ফুটো করলেই হবে। হ্যাঁ, এইভাবে চুঁচ দিয়ে ফুটো করবে। ঠিক আছে। তারপর আমি এটাকে কাপড়ের মধ্যে ছেপে দেব, ঠিক আছে। ওইভাবে দিলেই উঠে যাবে, তাহলে আর পেন দিয়ে আঁকতে হবে না। না, এটা আঁকলে একই রকম ছাপটা সব জায়গাতেই পড়বে। পেনে আঁকলে হয়তো কোনোটা বড় কোনোটা ছোট হতেই পারে। হ্যাঁ, এইভাবে এটা আঁকবে, ঠিক আছে। এবার এটা দিয়ে আমি সুতো দিয়ে ফুলটা তুলতে পারি। এটা হলো, এটা কাঁথার জন্য আঁকলাম। আমি কাঁথা কিভাবে পাততে হয় সেটা দেখাচ্ছি। এভাবে নেবে,
তারপর এটা আমি একটা এইভাবে এইভাবে এঁটে দিতে হবে? হ্যাঁ, এইভাবে কাপড়টা এঁটে দেবো। এই কাপড়টা কিন্তু আমার আর নড়বে না। এটা কি সেলাই বলছি? এটা সেলাইটা কি? এটা বফাঁস, এটাকে বলে বফাঁস। হ্যাঁ, এটা এই যে পেটে পেটে চলবে, দেখতে বয়ের মতো লাগে, তার জন্য এটাকে বফাঁস বলে। আর এটা হচ্ছে চিমটি ফাঁস। হ্যাঁ, এটা চিমটালেও ওঠে না, তার জন্য বলা হয় এটা চিমটি ফাঁস। এটা ক্রস স্টিচ করে করে এটা তৈরি করা পুরোটাই হয়েছে। করা হয়েছে। এটা আন্দাজ, এটা কিন্তু আঁকা নয়। এটাতে তোমার 4টে স্টিচ আছে। এটাকে রান বলে, যেটা তোমাকে শেখাচ্ছিলাম একটু আগে, এটা রান স্টিচ। এটা হচ্ছে ছিয়া স্টিচ, এটা হচ্ছে আগফড়ি স্টিচ। এর ডিজাইনটা পুরোই বলবি পুরোই চেলি, এতে কোনো মানে জিরি স্টিচ আসছে না। এর শো হচ্ছে শুধু চেলি দিয়ে ভরাট। এটা জিরি ভরাটটা এই কারণেই করা, কারণ জিরি ভরাটটা করলে জিনিসটা মানে সৌন্দর্য আসে, যে কাঁথার ডিজাইনটা এখানে আসে না, কাঁথাটাই মানে সূক্ষ্মভাবে করা হয়েছে। এখনকার মানুষরা কিন্তু পুরনো ডিজাইন খুব পছন্দ করছে। তা কারোর কাছে, তোমাদের কাছে আছে কি? হ্যাঁ, সেটা আমার দেখে- কাছে আছে কেতা একটা, ওই আমার দেখি। মা দিয়েছে। দেখি কেতাটা। আমি কেতাটা আমার মেয়ের জন্য রেখে দিয়েছি, বিয়ের জন্য। এই দেখো, এটা কি বফাঁস দিয়ে? হ্যাঁ, ব ফাঁস আছে, টালি ফাঁস আছে, আংটি ফাঁস আছে, এটা ফাঁসের কাজ। ফাঁসের কাজ এটা। হ্যাঁ, আমার মা কিন্তু দিয়েছে আমার মেয়ের জন্য, কিন্তু আমি এটা রেখে দিয়েছি, যত্ন করে রেখে দিয়েছি আমার মেয়েকে দেওয়ার জন্য। খুব সুন্দর লাগছে, কিন্তু এটা তো উলের কাজ। হ্যাঁ, এটা এখন উলের সব কাজ। সুতোর কাজ খুঁজছে, কিন্তু এই ডিজাইনটাই যদি আমরা সুতো দিয়ে এখন তৈরি করে বিক্রি করি, আমরা কিন্তু ভালো দাম পাবো। তাহলে এই ডিজাইন তোমরা সবাই মিলেই তুলে রাখো, রেডি করো। আমি যখন ক্লাস 3-4-এ পড়ি তখন আমার মা দিদাদের থেকে এইসব কাজ করা দেখে আমি শিখেছিলাম। তারপরে আমি যখন অনেক বড় হলাম তখন মারা করতো, তাদের দেখে আমিও কিছু মানে করার চেষ্টা করতাম। এখন আমি অনেকটাই শিখেছি। এখন আমি কোথাও ট্রেনিংও করছি, সেখানেও অনেক কিছু শিখেছি। সেই ট্রেনিংয়ে আমাদের 5-6 মাস শেখানো হলো। আমরা এমনি কাজ জানতাম, এবার সেখান থেকে কীভাবে কাজ মানে আরও ভালোভাবে শেখার, সেখান থেকে কীভাবে আমি ব্যবসা করতে পারবো, মানে আমি সেই কাজটাকে আরও কীভাবে বাড়াবো, সেখান থেকে অনেক কিছু শিখেছিলাম। তুমি যে কমলা দেবী অ্যাওয়ার্ডটা পেয়েছিলে, ওটা কি ট্রেনিং করার আগে পেয়েছো না পরে পেলে? ট্রেনিং করতে করতেই পেয়েছিলাম ওটা, ট্রেনিংয়ের জন্য ওখানে গেছিলাম। ভালো কাজ শিখে হ্যাঁ। ওই কাজই তো করার পরে জমা দিয়েছিলে, তাই তো? হ্যাঁ। আমি বিদেশে গেছি, আমার গ্রামের ধরেন আফরুজা বলে ও বিদেশে গেছে, আমার পাশের গ্রামে নাজমা সুলতানা ও গেছে, তারপরে আরেকটা আমার পাশের গ্রামে নানুর, ওখানে লাভলিদি বলে ও গেছে। তাহলে এই বিদেশটা যে যাওয়া, এই যে জাহাজের চাপাটা একটা স্বপ্ন ছিল। হ্যাঁ, তো এই কাজগুলো কিন্তু শিখেছি বলেই কিন্তু এই কাজের জন্যেই কিন্তু আমরা বিদেশে যেতে পেরেছি। দিদি, এগুলো আমরা বানিয়েছি, দেখুন। খুব সুন্দর বানিয়েছিস তো। কিভাবে বানালে এটা? দিদি, এগুলো আমরা আমাদের পরিবেশের আশেপাশে যেগুলো দেখছি চারিপাশে, ওইগুলো একটু চিন্তা ভাবনা করে বানালাম। মানে আশেপাশের মানুষজন এটার নামও দিয়েছি আমরা, ওই হাটে বাজারে গ্রামের একটা সিন তুলে ধরেছি আর কি। বাজার, হ্যাঁ, হাটে বাজারে সুন্দর, দারুণ সুন্দর হয়েছে। পশু পাখি বানিয়েছি। হ্যাঁ, এটা সুজনি কাঁথা, নকশি কাঁথা যেটা বলে। হ্যাঁ, সুজনি কাঁথা। ওই যে দারুণ সুন্দর কদম কাঁথা, যেটা কদমের ফুলটা, এটা কদম ফুলটা। হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর এগুলো হয়েছে। ঠাকুমাদের কাছ থেকে হ্যাঁ। শেখা। দারুণ হয়েছে। ভাবছি আমরা এই কথাগুলো নিয়ে মেলাতে যাব দিদি। ঠিক আছে, মেলায় দেখা হচ্ছে তাহলে। ইউনেস্কো এবং রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প দপ্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি, যে আমাদের এই প্রোডাক্টগুলো কোথায় বিক্রি করব এবং কোথায় আমরা নানা রকমের আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবো, এগুলো আমরা এখান থেকে জানতে পেরেছি। It's a work of art. এটা হচ্ছে মানে আর্ট, এটা শুধু সেলাই না, উনি সেটা বলার চেষ্টা করছেন। হ্যাঁ, We've traveled the whole world and we've seen beautiful textiles
everywhere, but nothing like this. These are the most beautiful things I've ever seen. উনি বলছেন যে উনি সারা পৃথিবী ঘুরে বেড়ান আর নানা রকম জিনিস দেখেন, বাট এরকম জিনিস উনি প্রথমবার দেখছেন, ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, It's like, থ্যাঙ্কস। it's ধন্যবাদ। I don't have Indian rupees. How about UPI instead? UPI. UPI would be good? UPI will. Okay.